আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো বরাবরের মতো সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর আজকে আমি একটা নাস্তা বানাচ্ছি। বলেন তো কি নাস্তা বানাবো? অবশ্যই আপনারা শুরুতেই দেখে ফেলেছেন এবং টাইটেলেই দিয়ে দিয়েছি। তো এখানে আমি বানাবো ডোনাট, আর এটারই প্রস্তুতি নিচ্ছি। তো আমি 1 চামচ ইস্টের সঙ্গে 2-3 চামচ চিনি দিয়ে আর একটু পানি মিশিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করতে দিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 5 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি আমার পরিমাপ মতো আর কি ময়দা নিয়েছি। এখানে আমি পরিমাপটা না খুব বেশি বলতে পারছি না, কারণ আমি আমার পরিমাপ মতো নিয়েছি। আচ্ছা ওয়েট, এটাকে পরিমাপ হবে না পরিমাণ হবে? নিশ্চয়ই পরিমাণ হবে, তাই না? আমি একটু ভুল বলে ফেলেছি। আচ্ছা যাই হোক, ব্যাপার না, এরকম একটু ভুল হতেই পারে। এই তো এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এটা কিন্তু খুবই প্রথম স্টিকে একটা ভাব থাকবে, এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর কিছুক্ষণ মথার পরে দেখবেন স্টিকি ভাবটা চলে গিয়েছে, এই যে এরকম। আর এখানে আমি একটু ঘি দিয়েছি, ঘিয়ের কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে। ঘিয়ের এক্সট্রা একটা ফ্লেভার থাকে, খেতেও অনেক মজা হয়। এই তো আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম, যে কারণে আঠালো ভাবটা আর থাকবে না। এখন এটাকে আমি খুব ভালো করে বেলে নিব। আর আমার হাতে যেহেতু সময় ছিল না, যে কারণে আমি এটাকে রেস্টে রাখতে পারিনি। আপনারা চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, তাহলে ডোটা আরও অনেক বেশি সফট হবে আর ফ্লাফি হবে। এই তো এটাকে আমি বেলে নিয়ে এভাবে একটা কোটার যে মুখটি থাকে এটার মাধ্যমে আর কি কেটে নিচ্ছি। দেখতেই পারছেন কিভাবে কাটছি। আর আমার এই কয়টা অনেক পাতলা হয়েছিল আর কি, বেলাটাই পাতলা হয়েছিল, যে কারণে এই কয়টা আর কি পাতলা হয়েছে। তো আমি এগুলো দেখাবো না, এগুলো উঠিয়ে রাখছি। এটা আবার বেলে নিব। তো আমি পরেরগুলো দেখাই। এই যে দেখেন, এটা পারফেক্ট আছে। আমি যেহেতু রেস্টে রাখতে পারবো না, যে কারণে আমি একটু মোটা করেই বেলছিলাম। যদি রেস্টে রাখতে হয় তাহলে একটু পাতলা করে বেললেও সমস্যা নেই। তো আমি যেহেতু সকালে নাস্তা করব, রেস্টে রাখতে পারবো না, যে কারণে আমি একটু মোটা করেই বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আর কি কেটে নিয়েছি মাঝখানে। তো এই তো আমার সবগুলো রেডি। আর ওই যে দেখেন যেগুলো আর কি পাতলা হয়েছিল ওগুলো এভাবে রেখে দিয়েছি। এখন আর আমার হাতে সময় নেই যে আমি আবার বেলে নিব। ইচ্ছা করলে পারতাম, কিন্তু ওইটা আর করিনি, যেহেতু আমি সকালে নাস্তা করব। এই তো আমি একটা প্যানে আর কি তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ফ্রাই প্যানে দিইনি, কারণ হচ্ছে তেলটা যদি ছড়িয়ে থাকে এটা ভাজা হয় না। ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে। দেখা যাচ্ছে যদি ঠান্ডা তেল হয় এর মধ্যে আর কি অনেক তেল চুষে নেয়, যে কারণে তেলটা অনেক বেশি আর কি গরম হতে হবে, তারপর দিবেন। এই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর অনেক ফ্লাপি হয়ে যাচ্ছে। আর আমার তো দেখে এত পরিমাণে আনন্দ লাগছিল। আমার যখন নিজের বানানো কোনো জিনিস পারফেক্ট হয় আমি এত পরিমাণে খুশি হই, কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমার প্রথম এটা আমি বানিয়েছি, তো প্রথমবারে একদম পারফেক্ট হয়েছে। তো আমি তো খুব 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 খুশি ছিলাম। আর দেখা যাচ্ছে এটা চকলেট দিয়ে খেলে অনেক মজা হয়, কিন্তু আমার যখন হুট করে কিছু মনে হয় আমার ওই মুহূর্তেই সেটা করতে হবে, অপেক্ষা করার ধৈর্যটুকু আমার নেই। তো এই যে দেখেন, আমার সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো আজকে আমি ডোনাট বানাবো। তো হুট করে মনে হলো আর হুট করে বানিয়ে ফেললাম। আমি চাইলে পারতাম এটা বিকালের নাস্তা হিসেবে বানাতে, আর তখন দেখা যাচ্ছে চকলেটটা আপনাদের ভাইয়া এনে দিত, আমি চকলেট সিরাপ বানাতে পারতাম। কিন্তু এই যে আমার যে ধৈর্য হলো না, আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছি। এই যে দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। ওই তো চকলেট সিরাপ নেই তো কি হয়েছে, আমার মাথায় কি বুদ্ধি কম? এই যে দেখেন উপরে আমি একটু আর কি মিল্ক পাউডার ছিটিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য, আর কিছুই নাই। এটা কিন্তু ভিতরে অনেক সফট হয়েছে, একদম পারফেক্ট, দেখতেই পারছেন। তো আমি তো খুব খুশি হচ্ছিলাম, আমার যেহেতু প্রথম বানানো এটা আর প্রথমবারই খুব ভালো হয়েছে। এই তো তারপর নাস্তা করে মনে হলো যে 1 কাপ চা খাই। আর কি হয়েছে জানেন, মনে হচ্ছে কোনো আগাম পূর্ব প্রস্তুতি ছাড়াই শীতের আগমন চলে এসেছে, তাই না বলেন? এখন দেখা যাচ্ছে প্রায় দিনে এমন হচ্ছে, সকালবেলা ঘুম ভাঙলে দেখা যাচ্ছে একটু শীত শীত করছে, মনে হচ্ছে যে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই শীত চলে আসলো। আসলে কিন্তু আমার তো লাগে মনে হয় যে শীত শীত একটা ভাব এসেছে। শীতের সকালে যেরকম একটা অনুভূতি হয় আমার 2-3 দিন এমনই হচ্ছে। আর আমার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডার সমস্যা, আর শীতের মধ্যে তো আমার এত পরিমাণে ঠান্ডা লাগে আমি কি বলবো। আমি এটাই ভাবছি আমি তখন ভয়েস দিব কি করে। তারপর আমি আবার যে অলস, কি করব জানি না। তারপর মনে হলো যে এই শীত শীত অনুভূতির এই সকালটাকে 1 কাপ চা দিয়েই শুরু করি। এই তো এখানে আমি 1 কাপ চা খাচ্ছিলাম আর শীতের সকালটাকে একটু করে অনুভব করছিলাম আর টিভি দেখছিলাম। তো মনে হলো যে এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই তো যেই ভাবা সেই কাজ, একটু শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সঙ্গে।
আর এই যে এটা হচ্ছে ইভিনিং টাইম, এটা আমি আর কি কালকের যত ভিডিও, তো কালকে কিন্তু বৃষ্টি পড়েছে তাই মনে হলো যে খিচুড়ি রান্না করি আর হচ্ছে চিকেন রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমি খিচুড়ি রান্না করছি আর চিকেন রান্না করছি। আর এগুলো রেসিপি তো শেয়ার করার মতো না, এগুলো ভিডিওর রেসিপি শেয়ার করলে সবাই বলবে আসছে চিকেন রেসিপি শেয়ার করতে, চিকেন রেসিপি মনে হয় কেউ পারে না না। তো আমার এই দুঃসাহস নেই যে আমি চিকেন রেসিপি দিব, তাই আর ভিডিও সম্পর্কে এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না। এখন আমি আমার একটু প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে আমার মাঝে মাঝে এমনটা মনে হয় কি জানেন, যে আমি কাকের বাসায় থাকি না কাক আমার বাসায় থাকে, আমি জাস্ট বুঝতে পারি না। কারণ দুপুর 2টা থেকে শুরু করে আমার বাসার পাশে আর কি এত পরিমাণে কাক জ্বালাতন করে কি বলবো, আর না হলেও 50-60টা কাক এমনভাবে ক্যাঁ ক্যাঁ করে, আমি জাস্ট পাগল হয়ে যাই। দরজা জানালা সব বন্ধ করে রাখি, তারপরেও এত পরিমাণে শব্দ আসে, আমি ভয়েস দিতে পারি না। যে কারণে আমার ভয়েসটাকে সকাল সকাল দিতে হয়, 2টার আগে ভয়েস দিয়ে রাখতে হয়। এর মধ্যে আবার কাজ করতে হয়, অনেক কাজ আছে বাসায়, তার উপরে এই কাকের জ্বালাতন। একদম 2টা থেকে শুরু করে মাগরিবের আজানের 5 মিনিট আগে ওরা যায়, এটা ওদের ডেইলি রুটিন, একদিনও ওরা মিস করে না। এই যে এখনও কিন্তু ডাকছে, কিন্তু এখন অল্প আছে তাই শোনা যাচ্ছে না। আর যখন একদম ঝাঁক ধরে এসে বসে গাছের উপরে, তারপর যখন চিল্লানো শুরু করে তখন একদম মাথা নষ্ট হয়ে যায়। তো আমার মতো কে কে এই প্রবলেমটা ফেস করেন একটু কমেন্ট করে জানাবেন, যদি কেউ থেকে থাকেন এমন। তো যাই হোক, এই যে বকবক করতে করতে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এখানে আমি ইলিশ মাছের কাবাব ভেজে নিচ্ছি। এটা আর কি অনেক আগে বানিয়েছিলাম, ফ্রিজেই ছিল, ভাবলাম যে ভেজে নিই। আর এই কাবাব রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে দেয়া, চাইলে দেখে আসতে পারেন যদি কেউ না দেখে থাকেন। এই তো এখানে আমি সব কিছু আর কি সার্ভ করে নিচ্ছিলাম, সব কিছু রান্নাবান্না শেষ। আর ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ। এই তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর কি বলবো। আর এই যে এই কাবাবটা জাস্ট এত মজা হয়েছিল, এই যে দেখেন অনেকগুলোই রয়ে গিয়েছে। আর লাস্টের কাজ যেটা, বক্সে ভরে ফ্রিজে রেখে দাও। আর আজকে আর বকবক করছি না, এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।